to my channel Grow with Shreya. Welcome to a new vlog. আজকের ব্লগটা একটু অন্যরকম, একটু ইন্টারেস্টিং, তার সাথে একটু ইনফরমেটিভ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আমি অ্যাকচুয়ালি এখন এসেছি বহরমপুরে, আমার একটা কাজ আছে এখানে, তো 4 দিন থাকবো এখানে। তো আমরা ঠিক করেছি যে এখানে এসে বেশি বাইরে খাবার না খেয়ে, অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে ঘুরতে গিয়েছিলাম আমরা গোয়াতে, তো ওখানে প্রচুর খাওয়া হয়ে গেছে বাইরে। তো আমরা ঠিক করেছি যে এখানে এসে বেশি বাইরে খাবার না খেয়ে কী করে আমরা হোটেলের রুমের মধ্যেই শুধুমাত্র একটা রাইস কুকারে ইউজ করে সকালের চা থেকে শুরু করে মোটামুটি সন্ধ্যাবেলা অবধি কী কী রান্না করতে পারি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো আপাতত সকালে চা দিয়ে স্টার্ট করা যায়। আমাদের চায়ের জল রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের জিঞ্জার লেমন টিয়ের ডিপ। আমাদের গরম গরম জিঞ্জার লেমন টি রেডি। অ্যাকচুয়ালি ইলেকট্রিক কেটলি তো বানাতে পারো, বাট আমাদের প্ল্যান আছে অ্যাকচুয়ালি যে আমরা ভাতও করবো, ডালটা করব, তো এগুলোর জন্য অ্যাকচুয়ালি রাইস কুকারটা আনতে হতো। তাই আমি ভাবলাম যে রাইস কুকার প্লাস ইলেকট্রিক কেটলি তো দুটো আনাটা একটু চাপের হয়ে যাচ্ছিলো, তাই জন্য ভাবলাম যে মাত্র রাইস কুকার আনবো আর ওটার মধ্যেই ট্রাই করবো সব কিছু করা। তো তাই জন্য সকালের চাটাও হলো আজকে রাইস কুকারে। তো চলো চা খেয়ে নিই। এখন ডিম সেদ্ধ বসাচ্ছি। তো রাইস কুকারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ডিম। এবার বন্ধ করে দেবো। দেখা যাক কতক্ষণে ডিম সেদ্ধ হয় আমাদের, ততক্ষণ আমরা চাটা খেয়ে ফেলি। ডিম সেদ্ধ অলমোস্ট ডান। এখন আবার জল গরম বসাচ্ছি। এই জল গরমটা দিয়ে এবার বানানো হবে আমাদের ব্রেকফাস্ট, ওটস, আর তার সাথে আমার জন্য একটুখানি টিফিন বানাবো। ডিম সেদ্ধ হয়ে গেছে। আমাদের গরম জল রেডি হয়ে গেছে। এটা মিল্ক পাউডার। তারপর গরম জলের মধ্যে এখন মিল্ক পাউডার দিয়ে দুধ রেডি করছি। এরপর এর মধ্যে ওটস দেব, তাহলে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আর একটু লাগবে। বেশ ভালোই হচ্ছে কিন্তু। একটা রাইস কুকারের মধ্যে সকালবেলা চা খেলাম, তারপর এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে। গরম গরম দুধ রেডি হয়ে গেছে। এবার ওটসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমাদের আজকের ব্রেকফাস্ট ওটস, তার সাথে কলা আর আপেল। আমাদের হেলদি ব্রেকফাস্ট রেডি আজকে। এটা এমটিআরের পোহার প্যাকেট। তো এটার মধ্যে শুধুমাত্র গরম জল দিতে হবে, আর গরম জল দিয়ে জাস্ট 3 মিনিট একটুখানি চাপা দিয়ে তোমাদের রাখতে হবে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে পোহা। তো আমি এখন আমার জন্য টিফিনটা বানিয়ে ফেলি চটপট। টিফিন বক্সের মধ্যে একেবারে পোহার প্যাকেটটা ঢেলে দিচ্ছি পুরোটা। তো এর মধ্যে একটুখানি শুধু গরম জল আমি দিয়ে দেবো, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে পোহা। অল্প অল্প করে জল দেবে, ঠিক আছে? একটু জল দিয়ে 1 মিনিট একটুখানি অপেক্ষা করবে, দিয়ে দেখবে যে কতটা হলো। তারপর যদি মনে হচ্ছে যে আর একটুখানি জল দিতে হবে, তখন আবার জল দেবে। কি রান্না হবে এখন? আমাদের ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আর এখানে আমার জন্য টিফিন রেডি হয়ে গেছে পোহা। তো তোমরা দেখলে শুধু গরম জলের সাহায্যেই আমরা কি সহজে ওটস রেডি করে ফেললাম।
এটাও রেডি হয়ে গেল পোহাটা। তো এবার আমি বসাবো ডাল, আর তারপরে ডাল হয়ে যাওয়ার পরে তারপর আমাদের রান্না হবে ভাত। তো চলো ডালটা বসিয়ে ফেলি চটপট। এর মধ্যে 1 কাপ ডাল দিয়ে দিচ্ছি। এক কাপ ডাল দিয়েছি, তাই জন্য এবার জল দিয়ে দেবো 2 কাপ। ডালের মধ্যে আগে দিয়ে দিয়েছিলাম 1 কাপ জল, এখন দিয়ে দেবো আর 1 কাপ জল। ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি, তাহলে টেস্টটা ভালো হবে। এই দেখো, এটা আমাদের মুসুর ডাল সেদ্ধ রাইস কুকারে তৈরি হয়ে গেছে। এবার ভাত বসাবো। তো আমি চাল নিয়েছিলাম 1.5 কাপ, তাই জন্য জল দিতে হবে এখানে 3 কাপ। আর এখানে আমাদের ডাল রেডি হয়ে গেছে, মুসুর ডালটা। আজকে লাঞ্চ তাহলে মোটামুটি কমপ্লিট। ভাত, তার সঙ্গে মুসুর ডাল, ডিম সেদ্ধ। ও ভাতের সাথে আলু সেদ্ধটা দিতে হবে, একদম ভুলে গেছিলাম। ভিডিও করতে করতে তোমাদের বলতে বলতে মনে পড়ে গেল, ভাবিস চালের সাথে আলু সেদ্ধ দিয়ে দেবো। আলুগুলোকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে। আলুটা ঢাকা দিয়ে দিচ্ছি, অন করে দেবো এবার। তাহলে তোমরা দেখলে যে শুধুমাত্র রাইস কুকারের সাহায্যে আমরা আজকে সুন্দর ভাত, ডাল, ডিম সেদ্ধ, চা, সকালে ব্রেকফাস্ট, ওটস সব কিছু রেডি হয়ে গেল। তো বেশ মজা লাগছে কিন্তু করতে আমারও, বিকজ আজকে করছি ফার্স্ট টাইম এটা। তো দেখা যাক কেমন হয় ব্যাপারটা। খাবার রেডি হয়ে গেছে, আমি এখন খেয়ে বেরোবো। ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর তার সাথে এটা তড়কা। কালকে রাত্রিবেলা আমরা রুটি তড়কা খেয়েছিলাম, তো সেটার তড়কাটা একটু ছিল। তো চলো চটপট খেয়ে নিই। হেভি লাগছে খেতে জাস্ট। এটা হলো সব থেকে বাঙালির কমফোর্টেবল ফুড, আমার কাছে কমফোর্টেবল তাই। ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আবার কি চাই, দারুণ। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।